আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর একদম ইনিশিয়াল একটা ক্লাস করব। দেখব যে HTML বা একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করা হয়। একটা ওয়েব পেজ তৈরি করতে হলে বেসিক্যালি নোটপ্যাড নামের একটা সফটওয়্যারের দরকার হয়। এটা আমরা ডেস্কটপের মধ্যে সার্চ করলে ফার্স্টে নোটপ্যাড পাওয়া যাব। আমরা জাস্ট সার্চ, এখানে যে সার্চ বক্সটা আছে এই সার্চ বক্সটার মধ্যে যদি আমি নোটপ্যাডের মধ্যে ক্লিক করি তাহলে আমার সামনে এরকম একটা নোটপ্যাড নামের সফটওয়্যার এসে পড়ে। এই নোটপ্যাড নামের সফটওয়্যারের মধ্যে আমি যা লিখব তাই সেটা ওয়েব পেজে দেখায়। এখন কথা হচ্ছে এই ওয়েব পেজ তৈরি করার জন্য ফার্স্টে নোটপ্যাড সফটওয়্যারটারে সেভ করা লাগে, যে কোনো কিছুর জন্য সেভ করা লাগে। তো সেভ আমরা কিভাবে করব? ফাইল যে তারপরে সেভ। সেভ করার ক্ষেত্রে আমরা যেখানে সেভ করতে চাই সেখানে ক্লিক করা, জাস্ট এখানে যে এই যে ফাইল নেম, এই ফাইল নেমের ভিতরে নিজের ইচ্ছা মতো একটা ফাইলের নাম দিতে পারি। ধরেন ফাইলের নাম দিলাম ফাইল, এটাই ফাইলের নাম। কিন্তু যদি কিছু না লিখি, ফাইলের পরে যদি কিছু না লিখি, তাহলে ওয়েব পেজ এর জন্য ফাইল রেডি না হয়ে একটা টেক্সট ফাইল রেডি হয়। আমাদের দরকার হচ্ছে HTML ফাইল, টেক্সট ফাইলের দরকার নাই। এর জন্য আমরা এই যে ফাইল নেমটা লিখছি, এই ফাইল নেমটার নাম এর শেষে একটা HTML লিখে দেব, দেন সেভ। এটা আমরা যেখানে সেভ করছি সেখানে দেখবো একটা ওয়েব পেজের মতো ফাইল রেডি হয়ে গেছে। এই যে এটা ব্ল্যাঙ্ক, যেহেতু আমি এডিটরের মধ্যে কিছু লিখি নাই এই কারণে আমাদের ওয়েব পেজটার মধ্যে কিছু নেই। এবার আমরা দেখব হচ্ছে এডিটরের মধ্যে কোনো কিছু চেঞ্জ করে ফেললে সেটা ওয়েব পেজের মধ্যে চেঞ্জ হয়ে যায়। এই যে এইটা যেটা, এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা হচ্ছে আমাদের কোডিং এর জিনিস। এই যে এটা হচ্ছে আমাদের কোডিং এর জিনিস। এখানে আমরা যা যা করব তা ওয়েব পেজের আউটপুটের মধ্যে দেখতে পারবো। দেখি কি করা যায়। যে এটা হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা দেখি এখানে কিছু যদি লিখি, ধরেন আমি লিখতেছি হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এটা যদি এখানে এই যে মাত্র যে লিখলাম, লেখার পরে এখানে কিন্তু কোনো প্রকারের চেঞ্জ হয় নাই। চেঞ্জ করার জন্য কি করতে হবে? এখানের ফাইলটাকে আবার সেভ করার জন্য কম্পিউটারের মধ্যে Ctrl+S প্রেস করা যায়, অথবা এখান থেকে আবার সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যায়। এখানে আসার পরে যদি আবার রিফ্রেশে ক্লিক করি তাহলে এই যে এখানে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ আইসা পড়ছে। মানে এখানে আমি যা লিখবো এখানে সেটা আইসা পড়বে। ধরেন আমি এটার মধ্যে একটা ওয়েব পেজ তৈরি করার জন্য বেসিক্যালি একটা স্ট্রাকচারের দরকার। কি স্ট্রাকচারের দরকার? ফার্স্টে HTML ট্যাগ দিতে হয়। HTML ট্যাগ দিয়ে স্টার্ট, এরপরে HTML ট্যাগটা ক্লোজ করতে হয়। এর মধ্যে আমাদের সমস্ত কিছু লিখতে হয়। HTML এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড পার্ট, অপরটি হচ্ছে এই যে হেড পার্ট শুরু, হেড পার্ট শেষ, আবার এই যে বডি পার্ট স্টার্ট, সরি যে বডি পার্ট স্টার্ট, বডি পার্ট ক্লোজ। এখন আমি এই হেড পার্টের মধ্যে যা লিখবো এটা হেড অংশে দেখাবে, বডি পার্টের মধ্যে যা লিখবো তা বডি পার্টে দেখাবে। এই যে আমার হচ্ছে হেড পার্ট, আর এটা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে বডি পার্ট। এখন আমি এই হেড পার্টের মধ্যে যা লিখবো তা হেডে দেখাবে, আর বডি পার্টের মধ্যে যা লিখবো তা বডি পার্টে দেখাবে। আগে আমরা একটু হেড পার্ট নিয়ে একটু আলোচনা করি। হেড পার্টটা হচ্ছে এই যে এখানে আউটপুটটার মধ্যে এই যে এখানে file.html, এটা হচ্ছে আমাদের হেড পার্ট। এখানে আমি এই হেড ট্যাগটার মধ্যে আমি যদি এখানে লিখি, ধরেন আমি এখানে টাইটেল একটা ট্যাগ আনছি, টাইটেল, এই যে টাইটেল ট্যাগ স্টার্ট, টাইটেল ট্যাগটা ক্লোজ। এর মধ্যে যদি আমি লিখি ধরেন শিহাব, এটা যদি লিখে এখানে সেভ করি, এখানে রিফ্রেশ দিলে এই যে নাম এসে পড়ছে শিহাব। এখানে বডির মধ্যে আমি কিছু লিখিনি, এই কারণে এখানে বডিটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি যদি বডির মধ্যে লিখি দিস ইজ মাই
ফার্স্ট ওয়েব পেজ, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এখানে সেভ করার সাথে সাথে এখানে আউটপুট হিসেবে এসে পড়বে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এখানে আমি যদি এই যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এবার যদি এটার মধ্যে আগে একটা বি ট্যাগ দিই, ধরেন এখানে বি ট্যাগ দিছি, বি ট্যাগ দিয়া লাস্টে যদি বি ট্যাগটা ক্লোজ করে দিই, এখানে সেভ, কন্ট্রোল এস প্রেস করে সেভ, এখানে রিফ্রেশ দিলে এই যে লেখাটা বোল্ড হয়ে গেছে। আমি যদি এই জিনিসটাকেই যদি লিখি দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এটাকে আবার যদি লিখি ইউ ট্যাগ দিয়া, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, এই যে ইউ ট্যাগ শুরু, ইউ ট্যাগটা শেষ, এখানে কন্ট্রোল এস প্রেস করে যদি সেভ করার পরে এখানে এসে রিফ্রেশ দিই, তাহলে আরেকটা লেখা এসে পড়ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ আন্ডারলাইন অবস্থায়। এখন কথা হচ্ছে স্যার দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ এখানে এক লাইনে দেখাইতেছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ দুই জিনিসটারে এক লাইনে দেখাইতেছে, আমি চাইতেছি এক লাইনে না দেখায় নিচের লাইনে দেখাইতে। তাহলে কোডিং এর ভিতরে নিচের লাইনে যাওয়ানোর জন্য, অর্থাৎ দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ এই যে লেখাটুক, এই লেখাটুক এক পেজ এক লাইনে রেখা পরেরটা আরেক লাইনে পাঠানোর জন্য এই মাঝখানে লাইনটা ব্রেক করতে হয়। কোনো ওয়েব পেজের লাইন ব্রেকের জন্য, ওয়েব পেজের মধ্যে কোনো লেখা লাইন ব্রেকের জন্য যেখানে আমি লাইন ব্রেক করতে চাইতেছি সেই লেখাটার পরে এটা বিআর ট্যাগ দিয়ে দিতে হয়, বিআর। সেভ করে দিলে এই জিনিসটা নিচের লাইনে। আবার যদি আমি এখানে বিআর ট্যাগ দিয়া যদি ধরেন আমি আরেকবার লিখলাম, এখানে লিখতে চাইতেছি ধরেন ডেল ট্যাগ দিয়া, ডেল ট্যাগ স্টার, যে ডেল ট্যাগটা ক্লোজ। এরপর যদি আবার রিফ্রেশ দিই নিচের লাইনের ভিতরে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ এই লেখাটা আবার ডিলেট অবস্থায় আসছে। মানে আমরা এখানে ওয়েব পেজের মধ্যে যা যা চেঞ্জ করব এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমি এরকমটা চাই, ধরেন আমার লেখাটা হচ্ছে, এটা কোডিং হচ্ছে H2O, H2O, এই H2O লেখাটার মধ্যে আমি চাইতেছি এখানে যদি আমি H2O লেখাটা দেখি, আউটপুটের মধ্যে H2O লেখাটা নরমাল অবস্থায় আছে। আমি চাইতেছি যে এখানে আবার দেখেন এখানে কোনো বিআর ট্যাগ দেই নাই, দ্যাটস ওয়াই H2O লেখাটা এই যে পাশেই দেখা দিতেছে। এর জন্য আমি একটা বিআর ট্যাগ কপি করে এখানে বসায় দিই, বিআর ট্যাগ বসায় দিয়ে যদি আমি রিফ্রেশ দিই তাহলে H2O লেখাটা নিচে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এই H2O লেখাটার মধ্যে টু যে লেখাটা, এই টু লেখাটা যদি নিচে পাঠাইতে চাই, নিচে জাস্ট একটু নিচে যেভাবে সংকেতে লেখা হয় নিচে পাঠাইতে চাই, লেখা নিচে বলতে বোঝায় হচ্ছে সাবস্ক্রিপ্ট, লেখা উপরে বলতে বোঝায় হচ্ছে সুপারস্ক্রিপ্ট। লেখা নিচে এখানে লিখে বোঝায়, লেখা নিচে বোঝাতে হলে হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর উপরে বোঝাতে, উপরে যদি লেখা বোঝাইতে চায় তাহলে হবে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট এই লেখাটা। এখন কথা হচ্ছে ট্যাগ হিসেবে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট পুরাটা জিনিস ট্যাগ হিসেবে আসে না, ট্যাগ হিসেবে আসে শুধু প্রথম তিনটা লেটার, এই তিনটা জিনিস শুধু ট্যাগ হিসেবে আসে। নিচে পাঠাইতে হলে সাব, উপরে পাঠাইতে হলে সুপ। তাহলে যেহেতু টু লেখাটা নিচে পাঠাইতে চেয়েছি এই কারণে এই জায়গাটার মধ্যে সাবস্ক্রিপ্টের SUB বসায় দিই। এখানে সাবট্যাগ শুরু, এখানে সাবট্যাগটা ক্লোজ, কারণ যেখানে আমার লেখা শুরু করতে হয় যেহেতুটুকের মধ্যে আমার একটা বৈশিষ্ট্য প্রদান করতে হয় অতটুকের জন্য শুধু ট্যাগটা ব্যবহার করা হয়। H যেহেতু নরমাল থাকবে আর O যেহেতু নরমাল থাকবে, H নরমাল O নরমাল, এই কারণে H আর O কে আমি সাবট্যাগের মধ্যে দিই নেই। কিন্তু যেহেতু টু লেখাটা নিচে চলে যাবে এই কারণে টু লেখাটার দুই পাশ দিয়ে আমি সাবট্যাগ দিয়ে দিছি। এবারে লেখাগুলো কেটে দিই, এখানে যদি সেভ করে দিই লেখাটার মধ্যে এই যে টু লেখাটা নিচে এসে পড়ছে। আমি যদি সাব ট্যাগ না দিয়ে এখানে সুব ট্যাগ ব্যবহার করি, ধরেন এখানে রাইখা বিআর ট্যাগ,
আচ্ছা, এখানে যদি আমি এই সাব ট্যাগ ব্যবহার না করে যদি সুপ ট্যাগ ব্যবহার করি, এই যে এখানে সুপ ট্যাগ ধরেন এসইও পি, এখানে জাস্ট এসইও বি এর জায়গায় এসইও পি, এটা যদি ব্যবহার করি তাহলে সেভ করার সাথে সাথে এই দেখেন টু লেখাটা উপরে এসে পড়ছে, এখন আর নিচে নাই। এইভাবে একটা একটা করে জাস্ট কাজ করলে দেখবেন ছোট 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 কাজগুলো করলে এই আউটপুটগুলো বের হয়। একটা একটা চাইলে আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন যে কোনটার জন্য কি চেঞ্জ হয়। আজকের ক্লাসটা বেসিক্যালি আমি একদম বেসিক যে কিভাবে আসলে একটা ওয়েব পেজ তৈরি করা হয়, একটা একটা কাজ করলে কিভাবে কাজগুলো করে, এটা বোঝানোর জন্য বেসিক্যালি এই ক্লাসটা রেকর্ড করা। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যতটুকু জায়গায় বুঝতে অসুবিধা ততটুকু জায়গায় আবার পিছন থেকে টাই না, তারপরে আবার দেখবেন যে কোন জায়গায় কি করছি, কোন জায়গায় কি ধরনের কাজ করা যায়। আর যদি এরপরও কোনো জায়গায় সমস্যা হয় তাহলে ক্লাস আমাকে বললেন, আমি ইনশাআল্লাহ বুঝা দেওয়ার যথেষ্ট পরিমাণ ট্রাই করব ইনশাআল্লাহ।